পায়েসকে সত্যি অমৃত করতে চাইলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, সব সময় একইভাবে নয়, এবার একটু অন্যরকম ক্যারামেল পায়েস। নমস্কার, আমি ববিতাস রসে সবাইকে স্বাগতম। আমি এখানে 2 প্যাকেট ফুল ফ্যাট দুধ নিয়েছি, যেটাকে ভালো করে জাল করে নিতে হবে। যত ভালো ঘন করে নেবে দুধটা, পায়েসটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। গোবিন্দভোগ চাল শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি যেন কোনো নোংরা না থাকে। এবার ঘি দিয়ে 2 চামচ ভর্তি ঘি দিয়ে চালটাকে আগে ভালো করে মেখে রেখে দেবো। অন্যদিকে আমি যে দুধটা জাল করতে বসেছি, এটা কিন্তু ভালো জাল হয়েছে, ঘন হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো, যেটা আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম। আর চাল দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়বে, না হলে কিন্তু চালটা আবার দলা পেকে যাবে। এই জন্য এটাকে অনবরত নেড়ে যেতে হবে। এবারে আস্তে আস্তে জাল করব, দুধটা ঘন হয়ে আসবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে। আর দেখো একদম এরকম ঘন মাখো মাখো হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে রাখবো। অন্যদিকে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে সুন্দর করে একদম লালচে করে ভেজে নেব। আর পায়েসটা যে হয়ে গেছে সেটা একটা বাটিতে ঢেলে নিলাম, আর কাজু কিশমিশ আর ঘি সহ সেই পায়েসের মধ্যে আমি দিয়ে রেখে দিলাম। ফ্রাইং প্যানে যতটা দরকার এবার আমি চিনি দিয়ে এটাকে জাল করব। গ্যাসটাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করবে। এতটুকু কিন্তু জল দিতে যাবে না, নিজে থেকে চিনিটা গলে যাবে আর এরকম কালার হয়ে যাবে, তখন আমি পায়েসটা এর মধ্যে ঢেলে দিব। তবে ভয়ের কিছু নেই, এই যে দলা পেকে গেছে এটা কিন্তু নিমিষের মধ্যে দলাটা একদম ছুটে যাবে। আর কালারটা দেখো কত সুন্দর হলো, সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার যে আমার রান্নাঘরটা পুরো মোমো করছে। অনেকে এই সময় এলাচ দিতে পছন্দ করো, তারা এলাচের গুঁড়ো দিতে পারো, তবে আমি এই ফ্লেভারটার জন্য এলাচের গুঁড়ো একদম দিতে পছন্দ করি না। আমার খুব প্রিয় এক দিদিভাই জ্যোৎস্না মজুমদার বলেছে জন্মদিনের পায়েস সাদা চিনি দিয়ে করতে হয়। দেখো দিদি, আমি কিন্তু এটা চিনি দিয়েই করেছি। পায়েস মানে আশীর্বাদ, পায়েস মানে ভালোবাসা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।